ভালো লাগে কোন জায়গা জানেন? এই যে 4B ভালো লাগার একমাত্র কারণ, অনেক দিন পরে আমি 4B চালাইতেছি। 4B চালাইলাম লাস্ট মনে হয় 1 বছর আগে, 1-1.5 বছর হয়ে গেছে 4B চালাই না। বিষয় হচ্ছে এটা তো হচ্ছে ইয়ং জেনারেশনের একটা ক্র্যাশ বাইক, আর এটা ক্র্যাশ বাইক হওয়ার পিছনে কি রিজন সেইটা হয়তো বা আপনাদেরকে আমার বলে বুঝাইতে হবে না, কারণ সেটা আমার থেকে ভালো আপনারা জানেন। 4Bর একটা সমস্যা, সেটা হচ্ছে আপনার হ্যান্ডেলবার কাঁপে। তারপরে এই বাইকের যে ব্রেকিং, এই বাইকের যে টায়ার গ্রিপ, যে কারণে আমি 4B নেই নাই। কিন্তু 4Bর যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে কত চলতেছে গাড়ি 60। আমি যদি এখন খালি থ্রোটল দেই, এই গাড়ির থ্রোটল দিলে মনে করেন যে গাড়ির দাম তো 2 লাখ টাকা। দেখেন মানে থ্রোটলের যে পাওয়ার 4Bর ভাই, কিন্তু ওই দেখেন 80-তে ওঠার পরই হ্যান্ডেলটা হালকা হালকা শেক করতেছে। কিন্তু মানে আমারও এক সময় এটা অনেক বেশি পছন্দের বাইক ছিল, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে, ম্যাচুরিটি আসার সাথে সাথে, এখন এই বাইক যে খারাপ তা না, এই বাইকও ভালো। তবে এই বাইক নিলে আবার এক্সট্রা কিছু খরচ আছে, এই খরচগুলো যদি আপনি করতে পারেন তাইলে এটা একটা বিস্ট। আপনার যে বাজেট, আপনি যে বাইক পাচ্ছেন মনে করেন যে বিস্ট, কিন্তু কিছু কাজ করে নিতে হবে 4Bর। আর 4B বাইকটা পার্সোনালি আমি বলবো যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন বলতে পারেন ভাই আপনার কাছে তো ভালো লাগে, তাহলে আপনি জিক্সার কেন চালান, আপনি এটা কেন চালান না? ভাই জিক্সারের মজা জিক্সারে, 4Bর মজা 4B। হ্যাঁ, 4Bর বিষয়টা হচ্ছে 4B যদি আপনি এই যে টান, আপনি যদি এই জিনিস পছন্দ করেন যে আমি টানাটানি পছন্দ করব, ধরবেন আর গাড়ি দৌড়াবে, এরকম যদি পছন্দ করেন যে গাড়ি খালি হাত দিলেই দৌড়াবে, তাইলে আপনি 4B নেন। আর যদি আপনি চান যে সব দিক থেকে পারফেক্ট, তাইলে আপনি জিক্সার নিতে পারেন। কারণ জিক্সার FI-ABS যেটা আমি যেটা চালাই, এটার ভিতরে ABS আছে। তারপর টায়ার মোটা দেওয়ার কারণে গ্রিপিং ভালো পাবেন। তারপর টপে গিয়েও কাঁপাকাঁপি কম, ভাইব্রেশন কম, মানে ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ। আর 4Bটা হচ্ছে টানাটানির জন্য সেরা। ঠিক আছে, ব্রেকিং যে খারাপ তা না, 4Bর বর্তমানে নতুন যে ভার্সনটা এখন FI-ABS সহ যেটা, এটা কিন্তু ব্রেকিংও ভালো। আর টুকটাক যে প্রবলেমগুলো আছে ওইগুলো আপনি কিনে আপনার মার্কেট যদি চেঞ্জ করে ফেলেন, একটা বেস্ট বাইক। তবে এইটা আমি ভাই আমার ক্রাশ, 4Bর ক্রাশ ভাই। এই বাইকের কিছু কিছু দিক যদি ঠিক হয় তাহলে এই বাইক বাংলাদেশে সেলিংয়ের দিক থেকে অনেক আগায় যাবে, অনেক। মানে এখনও অনেক পোলাপাইন 4Bর জন্য পাগল। যদি এলাকায় যাই, আমি গ্রামগায় যাই, আমাদের এলাকায় অনেক পোলাপাইনই আছে যারা বাইক পছন্দ করে। সবার তো আসলে গ্রামের মানুষেরও তো বাইক থাকে না বা কম, কিন্তু পছন্দের লিস্টে ম্যাক্সিমাম পোলাপাইনেরই থাকে হচ্ছে 4B। আর এটার একমাত্র কারণই হচ্ছে এই বাইকের মনে করেন যে পাওয়ার বা টর্ক বলতে পারেন। এই দেখেন করবি একটা মাথা নষ্টকারী ভাই। ওই ডিসকভার লয়ে চলে আইছে ভাই। করবি এটা আসলেই মাথা নষ্টকারী, ভালো লাগতেছে, রাইড করেও ভালো লাগতেছে ভাই। আর সব থেকে বড় কথা কি, থ্রোটল রেসপন্স ভাই করা। 4B থ্রোটল ভালো, স্পোর্টস বাইকের মতো থ্রোটল রেসপন্স করে, ভালো লাগে। আর এই বাইকের বাজেট আপনি দেখেন, এই বাইক নিয়ে আপনি R15 GSX-R এর সাথে মানুষ পোলাপাইন মনে করেন যে টানাটানি করে। কারণ কি, এই বাইকের পাওয়ার আছে ভাই, ভালোবাসার মতো একটা বাইক। যাইতে থাকি, এখন যাচ্ছি মাওয়ায়, দেখি মাওয়ায় গিয়ে কি করি না করি কইতে পারবো না, এখনও কোনো প্ল্যান নেই। ঘুরতে বেরোইছি, যাচ্ছি মাওয়ার দিকে, এদিকের পরিবেশটা সুন্দর লাগে এই জন্য এদিকে যাচ্ছি। এখানে পোলাপাইন মিটআপ টিটআপ করতেছে সম্ভবত, গাড়ি হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি কিন্তু সব 4B আর জিক্সার, অন্য কোনো গাড়ি কিন্তু। আবার এইদিকে হচ্ছে GSX-R R15 বেশি, একটা 250 যায়। ভাই আমি 4B নিয়ে আমি এখন পর্যন্ত কোনো রিভিউ ভিডিও বানাই নাই। কেন বানাই নাই জানেন? 4Bর যারা ফ্যান ফলোয়ার এরা আসলে জানে 4B বাইকে কি আছে না আছে। কিছু কিছু বিষয় বাইকের খারাপ, সেটা তো সবাই জানে, নতুন করে জানানোর কিছু নাই।
আমার গাড়িতে রিজার্ভও নাই, আমার গাড়িতে তো প্যারাও নাই, আমি এফআই চালাই, আমারও তো প্যারা নেই তেলের চাবি মাবি নিয়ে হুদ্দাই। কিন্তু ভাই যারা ফোরবি নেন, ফোরবি ভালো বাইক, ফোরবিতে মজা আছে, চালায় মজা আছে, টাইনা মজা আছে, কিন্তু ফোরবি নিলে একটু সাবধানে রাইড করবেন, কারণ বুঝেনি তো পাগলা ঘোড়ারে যখন কন্ট্রোল করতে হবে তখন কিন্তু ওইভাবে কন্ট্রোল করতে হবে। আর টুকটাক একটু টায়ার চেঞ্জ করে নেবেন নতুন অবস্থায়, তাইলে গিয়ে কড়া পারফরমেন্স পাবে। এই বাইকে অনেক সমস্যা আছে, গিয়ার চেঞ্জ করছি মনে হয় আরও 2 মিনিট আগে, এখন গিয়ে 5 গিয়ার উঠছে। তারপরে এ তো সাইডা দিলে তো কাঁপে না, কাঁপে না তো। ও কড়া কড়া, ভালোই আছে, সাইডা দিলে কাঁপে না। না এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি করেন যে সেটা সত্য, কিন্তু গাড়ি তো কড়া, বাইক চলছেও তো ভাই 29,500 নাকি, না 2950, সরি মাই ব্যাড। হায় হায় আল্লাহ, কালকে গেছিলা কোথায়? কালকে কই গেছিলা? ওই হই, তোমরা তো তাইলে ঘোড়ার তালে আসো, তোমরা তো তাইলে ঘোড়ার তালে আসো। ও না, ফোরবি আসলে মজা আছে বাইক। হ্যাঁ হ্যাঁ, মিরপুর আর তার আগে বেরোলাম 320, ওই যে বেরিয়েছে ভিতরে বেরিয়েছে, আমার কাছে কাজ বন্ধ ছিল তো ওই জন্য বেরিয়েছিলাম। ও ভাই এখানে যে ফুলগুলা কি সুন্দর ফুইটা রয়েছে দেখেন, এই দিকের আসলে এদিকের পরিবেশে মনটা ভালো হয়ে যায়, এইদিকের পরিবেশে মন অনেক বেশি ভালো হয়ে যায়, অনেক অনেক, এত ভালো লাগে কি বলবো, বোঝানোর কিছু নেই। এই জন্য এবার এই দিকে আসলাম, নাহলে তো 300 ফিট যাইতাম, কিন্তু 300 ফিটের থেকে আমার কেন জানি না মনে হইলো এই দিকটা আরও ভালো লাগে, এই দিকটা আরও ভালো লাগার মতো জায়গা, যে কারণে আমি এইদিকে আসলাম। অনেকদিন পরে রাইড করলাম তো, আর এটার কন্ডিশন অত বেশি ভালো নাই, তারপরও চালায় মজাই পাইতেছি, জিক্সারের থেকে মজা পাইতেছি। টান মনে করেন যে টান দিলেই মজা, জিক্সারের থেকে এটার স্পিড খুব তাড়াতাড়ি গেইন করে, খুব তাড়াতাড়ি স্পিড গেইন করে। আর আমাদের যেটা এফআই জিক্সার, এটা তো আপনার আসলে কমপ্লিট প্যাকেজ বাইক, শুধু টানাটানির জন্য না, টানাটানির জন্য গেলে জিক্সার সিরিজ আবার মনোটনে যাইতে হবে, মনোটনে আবার টান আছে, আমারটার থেকে আরও বেশি টান মনোটনে ওই ঘুরে ফিরে একই ব্রেকিং, তারপরে অবশ্য কন্ট্রোলিং এইটার থেকে আমি মনে করি পার্সোনালি ফোরবির থেকে মনোটনের কন্ট্রোলিং ব্রেকিং আরও ভালো। কিন্তু ফোরবি যে খারাপ বাইক তা না, ফোরবি অনেক ভালো একটা বাইক। ফোরবি আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনি ফোরবি কিনলে এটা হচ্ছে আপনি অল্প দামে R15 কিনতেছেন, মানে আপনার বাইক তো ফোরবি, কিন্তু আপনি এই ফোরবি দিয়েই আপনি অনেক কিছু করতে পারবেন। আমার হচ্ছে ABS এ চালায় আমার অভ্যস্ত, আমি তো আসলে এই বাইক যে চালাবো, হঠাৎ যদি সামনে কিছু আইসা পড়ে, আমি যদি ব্রেক ধরি তাইলে উল্টে পাল্টে নিশ্চিত। যারা ABS এ বাইক চালায় এদের জন্য কিন্তু ডিস্ক বাইকগুলো একটু প্যারা হয়ে যায়, কারণ ওই অভ্যাস হয়ে গেছে না ব্রেক চাইপা ধরার। আমি তো সামনের ব্রেক চাইপা ধরার অভ্যাস করে ফেলছি ABS চালাইতে, আমার তো সামনে ABS। এখন আমি যদি সামনে কোনোভাবে যদি মানে একটু মাথার দিকে ফোকাস নষ্ট হয়ে যায় যে আমি ফোরবি চালাচ্ছি না এফআই জিক্সার চালাচ্ছি, তাইলেই তো কাম সারছে। তো যাই হোক, এই ছিল গাইস ফোরবির ভিডিও। ফোরবি ভালো বাইক, আপনারা নিয়ে নেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, বর্তমান সময়ে কিন্তু রাস্তাঘাটে ফোরবি বেশি একটা দেখা যায় না। আসলে টিভিএস নিয়ে অনেক কল্পনা চলতেছে, টিভিএসের বাইক নিয়ে ফোরবি সেল এই জন্য ডাউন হয়ে গেছে সম্ভবত। এখন RFL-এর সাথে পার্টনারশিপ করছে ফোরবি, এখন ফোরবি RFL-এর সাথে, যেমন আমাদের সুজুকি আসে র্যাঙ্কন মোটরসের হাত ধরে, তারপরে ইয়ামাহা আসে ACI-এর হাত ধরে, মানে আপনার এরকম সব ব্র্যান্ড একটা না একটা হাত ধরেই ঢুকতেছে, যে কারণে ফোরবি এখন বর্তমানে আছে। ফোরবি বলতে টিভিএস বর্তমানে RFL-এর সাথে কোলাবোরেশনে আছে এবং RFL-এর হাত ধরে বাংলাদেশে আসতেছে।
বাইক আনতেছে। আমাদের দেশে আরও ভালো ভালো হায়ার সিসির বাইক আনা উচিত। ফোরবি যেমন 200 সিসির আছে, ওইটা আসা উচিত। তারপরে অ্যাপাচির 310 একটা বাইক আছে, ওইটা আনা উচিত। তারপরে আপনার আরও কত কত বাইক আছে বাংলাদেশে আসার মতো, যেগুলা 250 সিসি 300 সিসির বেস্ট বাইক। আমার মতে বাংলাদেশে কেটিএম সিরিজটা ফুলফিল যদি লঞ্চ করতো, বাংলাদেশে সম্পূর্ণভাবে কেটিএম এর বাইকগুলো আসতো। উফ, ফোরবি ভালো লাগে জাস্ট এই একটা দিক দিয়ে। ফোরবি ভালো লাগে কোন জায়গা জানেন? এই যে ফোরবি ভালো লাগার একমাত্র কারণ